আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আদেশ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত এটা হলো আমাদের ঈমান। সেই সাথে নবী পরিবার তথা আহলে বাইতের প্রতিও ভালোবাসা মহব্বত এটাও ঈমানের অংশ। কারণ অসংখ্য হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ভালোবাসতে বলেছেন। আহলে বাইত কাদেরকে বলা হয়, নবী পরিবার কাদেরকে বলা হয়, এ ব্যাপারে সুস্পষ্ট এবং স্পষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন। কারণ শিয়া সম্প্রদায় সহ অসংখ্য গুমরা পথভ্রষ্ট দল আহলে বাইত দ্বারা মানুষকে বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন করে, যেখানে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত দ্বারা আজওয়াজ মুতাহহারাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্ত্রীগণদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আর সেখানে আহলে বাইত দ্বারা নবীর স্ত্রীদেরকে এই শিয়া সম্প্রদায় তারা নবীর স্ত্রীগণকে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ স্ত্রীদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত তারা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ব্যাপারে স্পষ্ট থাকা প্রয়োজন। তারা শুধুমাত্র বলে আহলে বাইতের উদ্দেশ্য হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে। আর আজওয়াজে মুতাহহারাত নবীর পত্নীগণ, নবীর স্ত্রীগণদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে না। তো এই বিষয়টি স্পষ্ট থাকা প্রয়োজন। পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা যদি মিলিয়ে দেখি আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কি, এই ব্যাপারে স্পষ্ট আমাদের ভিতর হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জায়গায় আহলে বাইত শব্দ ব্যবহার করেছেন। এক জায়গার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, সেখানেও আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো নবীর স্ত্রীগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ। আর আমাদের নবীর ব্যাপারে সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা উল্লেখ করেন, সেখানেও আহলে বাইতের উদ্দেশ্য হলো আমাদের নবীর স্ত্রীগণ, নবী পত্নীগণ। সম্মানিত দ্বীনী ভাই বোন, সূরা হুদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেন, যেখানে যখন ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমান হলেন, সেদিন তিনি তার স্ত্রীগণ তথা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ জানাইলেন সন্তানের ব্যাপারে, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। তখন তিনি আশ্চর্যান্বিত হলেন এবং তিনি বললেন যে এই বয়সের ভিতরেও সন্তান হবে। তো ফেরেশতারা তখন বলেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। এই আয়াতের ভিতরে তিনি তাদের প্রতি উল্লেখ করে বলছেন, আল্লাহর রহমত বরকতের কথা স্মরণ করায় দিতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তা করতে পারেন, আল্লাহর রহমত বরকত তো আপনাদের প্রতি আছে। সে হিসেবে সেখানে আহলে বাইত দ্বারা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার স্ত্রীগণ উদ্দেশ্য। আরেকটি আয়াত সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ মুতাহহারাতকে বিশেষভাবে কিছু আহকামাত, কিছু যে হুকুম আল্লাহ পাক রব্বুল নির্ধারণ করেছে, একটা সামারি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুনা ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আহকামাত নাজিল করার পরে, নির্ধারিত করার পরে তিনি শেষে আয়াতের শেষের দিকে যে কথাটা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তিনি এই বিষয়টি চান, এই সমস্ত আহকামাত দ্বারা আপনাদের থেকে অপবিত্রতা দূর করার জন্য এবং আপনাদেরকে পুত পবিত্র রাখার জন্য, পুত পবিত্র করার জন্য। সম্মানিত দ্বীনী ভাই, এখানে আহলুল বাইতের উদ্দেশ্য হলো নবীর পত্নীগণ এবং নবীর স্ত্রীগণ। তাহলে দুই আয়াতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে আয়াত, সেখানে আহলুল বাইত দ্বারা নবীর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ। এই আয়াতের ভিতরে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ।
সুতরাং আহলে বায়াতের অন্তর্ভুক্ত নবীর স্ত্রীদেরকে না করা এটা হলো হাদিস এবং কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। শুধুমাত্র সীমার ভিতরে রাখা যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আন এবং আলী রাদিয়াল্লাহু এদেরকে শুধুমাত্র আহলে বায়াতের অন্তর্ভুক্ত করা, আজওয়াজে মুত্তাহারাতকে তাদের বাইরে রাখা, এটা কোনোভাবেই এটা হাদিস সম্মত নয়, পবিত্র কোরআনের আয়াত সম্মত নয়। আয়াত দ্বারা আহলুল বায়াত দ্বারা উদ্দেশ্য হলো নবীর স্ত্রীগণ। সুতরাং আহলে বায়াত যদি বলা হয় তাহলে প্রথমত আসবে নবীর স্ত্রীগণ, এরপর অন্যান্যরা। এজন্যই এই আয়াতটা যখন নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি ছিলেন আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এই বিষয়টি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই ঘটনা উল্লেখ করেন। সহিহ মুসলিমের ভিতরে একটি ঘটনা আছে। তিনি বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিয়া সাদা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘর থেকে বের হলেন, তো তার ঘরে তার শরীরে ছিল একটা কালো চাদর, সুসজ্জিত একটি কালো চাদর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে ঘটনাটি ঘটলেন, যে এই আয়াতটা যখন নাজিল হয় তখনই এই আয়াতটার ব্যাপারে তিনি উল্লেখ করেন। হাদিসের শেষে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা কথার উল্লেখ করেছেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন সামনে হযরত ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিয়া আসওয়াদ ফাজাআল হাসান ইবনে আলী ফাদখালাহু। তো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার চাদরের অন্তর্ভুক্ত করে নিলেন। সুম্মা জাল হুসাইন ফাদাখালা মাআহু, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তাকেও সাথে নিয়ে নিলেন। সুম্মা জাত ফাতিমা ফাদখালাহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তারপর তাকে সাথে নিয়ে নিলেন। সুম্মা জা আলিয়ুন ফাদখালাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আসলেন তখন তাকে চাদর অন্তর্ভুক্ত করলেন। এবং শেষে যে আয়াতটা বলেন, ওই যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান তোমাদের থেকে পবিত্র করার জন্য। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই যে এই আয়াত দ্বারাই মানুষকে বিভ্রান্তমূলক তথ্য দেওয়া হয় যে চাদরের অন্তর্ভুক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু চাদরের অন্তর্ভুক্ত করেছেন, সুতরাং তারাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আসলে বিষয়টি কি তাই? আসলে বিষয়টি এমন নয়। কারণ আহলে বায়াত তো আগে থেকেই অন্তর্ভুক্ত আছেন। আহলে বায়াতের অন্তর্ভুক্ত আজওয়াজ মুতাহহারাত তো আগে থেকেই আছেন আহলে বায়াতের অন্তর্ভুক্ত। যখন এই আয়াত নাজিল করলো, অনেকে ওহাম থাকতে পারে বা এরকম সন্দেহ যেন না হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতকে একথা বললেন যে আহলে বায়াতের অন্তর্ভুক্ত তো আমার স্ত্রীরা আছেই। এই যে দেখো, আলীও আমার এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত, ফাতেমাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, হুসাইন এবং হাসানও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এই জন্য আহলে বায়াত দ্বারা শুধুমাত্র নবী স্ত্রীগণ নয়, আহলে বায়াত দ্বারা তারাও অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় স্পষ্ট করে দিয়ে দিলেন। সুতরাং এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আহলুল বায়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আজওয়াজে মুতাহহারাত দ্বারা প্রথম নম্বরে আজওয়াজে মুতাহহারাত, এরপরে অন্যান্যরা। এই জন্যই স্পষ্ট থাকা প্রয়োজন। এই হাদিস দ্বারা বুঝতে পারি আহলে বায়াত কাদেরকে বলা হয়, আমরা স্পষ্ট জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে আহলে বায়াত দ্বারা আজওয়াজে মুতাহহারাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত এই চাদরের নিচে নিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন যে আমার স্ত্রীগণ শুধু নয় আহলে বায়াতের অন্তর্ভুক্ত, বরং হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সকলেই এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আমরা স্পষ্ট হয়ে গেলাম আহলে বায়াতের প্রতি মহব্বত ভালোবাসার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা আমরা জানতে পারি। বিশেষ করে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাব রিয়াদুস সালিহিন, এখানে একটা আলাদা অধ্যায় কায়েম করেছেন। তিনি বলেছেন বাবু ইকরামি আহলিল বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বায়ানি ফজলিহিম, তিনি উল্লেখ করেছেন সেখানে। আরেকটি হাদিসে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغزوكم من نعمه واحبوني يحب الله واحبوا اهل بيتي لحبي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার নিয়ামত সমূহে তোমাদেরকে রিজিকের ফয়সালা করেন, তোমাদেরকে খাওয়ান
এই জন্য আল্লাহকে ভালোবাসো। ওয়া আহিব্বুনি ইউহিব্বুল্লাহ, আর আমাকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে ভালোবাসো। লিহুব্বি, আমার ভালোবাসার ওই আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসার দাবি হিসেবে, আমার ভালোবাসার দাবি হিসেবে আহলে বাইতের প্রতি তোমরা ভালোবাসো। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই জন্য এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভালোবাসতে বলেছেন, নবীকে ভালোবাসতে বলেছেন, আহলে বাইতকে ভালোবাসতে বলেছেন। এই জন্যই আহলে বাইতের অন্তর্ভুক্ত যারা, তারা সকলকে ভালোবাসা প্রত্যেকটা ঈমানদারদের দায়িত্ব এবং কর্তব্য। তো আহলে বাইতের প্রথম অংশ হলো আজওয়াজে মুতাহহারাত, কাউকে বাদ দেওয়া যাবে না। শিয়ারা আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে কটু মন্তব্য করে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা বলে, তাদেরকে আলাদা রাখে, এটা হলো অপব্যাখ্যা। সেই হিসেবে আজওয়াজে মুতাহহারাত হলো আহলে বাইতের প্রথম মেজদাক। এরপর হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এজন্যই আমরা স্পষ্টভাবে এই বিষয়টি জানি, আহলে বাইত দ্বারা আজওয়াজে মুতাহহারাত হযরত হুসাইন, হাসান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাদের প্রতি মহব্বত ভালোবাসা, তাদের অনুকরণ, তাদের অনুসরণ আমাদের জন্য প্রয়োজন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতকে কেন্দ্র করে যে মুহররম মাসে তার প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ করা হয়। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, কোনো মানুষ মারা গেলে এ ব্যাপারে স্পষ্ট বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে শোক পালন করা সর্বোচ্চ 3 দিন। আর স্বামী মারা গেলে স্ত্রী নির্ধারিত একটা সময় ইদ্যত পালন করবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই যে শোকে মাতম করা, তারপরে শরীরের ভিতরে চাপড়ানো, ইয়া হোসেন, হাই হোসেন, কিংবা শরীরের ভিতরে আঘাত করা, শিয়ারা যে কাজটাগুলো করে, তাজিয়া মিছিল বের করা, মাতম করা, তারপরে শরীরে আঘাত করা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে, মুহররমকে উপলক্ষ করে। সম্মানিত দিনী ভাই, একথা স্পষ্ট। কারবালার ময়দানে 61 হিজরিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, এই মর্মান্তিক ঘটনা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ করে। কিন্তু এমন কিছু কার্যকলাপ করা যাবে না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেছেন, কোনো মানুষ মারা যাওয়ার পরে যে নিজেকে কন্ট্রোল করা, আবার এমন কার্যকলাপ না করা যে শরীরের ভিতরে চেহারায় আঘাত করা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, কিংবা এমন চিল্লা বা চেঁচামেচি করা জাহিলি যুগের মতো, তো এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং যে নবী একথা বলেছেন যে কোনো মানুষ মারা গেলে যে তার ব্যাপারে যে চেহারা আঘাত করা, তারপরে কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, এমন চিল্লা চেঁচামেচি না করা জাহিলি যুগের মতো, এটা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের অন্তর্ভুক্ত না একথা বলেছেন। তাহলে এটা কীভাবে হইতে পারে? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এমন মাতম করা, বা হাই হোসেন, হ্যাঁ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা হলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি হৃদয় বিদারক ঘটনা। এটা অবশ্যই আমাদের জানা প্রেক্ষিতে এমনভাবে প্রকাশ করা না চাই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আল্লাহ রাসূলকে মহব্বতকারী এবং আহলে বাইতের প্রতি মহব্বতকারী আর কে ছিল? তো আমাদের মহব্বত ভালোবাসাটাও সাহাবায়ে কেরামের মতোই হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।